বিশ্ব অর্থনীতি সামনে বড় ধরনের অনিশ্চয়তা ও চাপের মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড IMF-এর ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভা। মধ্যপ্রাচ্যে চলমান সংখ্যা দীর্ঘায়িত হলে এবং জ্বালানির দাম উচ্চ পর্যায়ে অবস্থান করলে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ওয়াশিংটনে অনুষ্ঠিত IMF ও ওয়ার্ল্ড ব্যাংকের বসন্তকালীন বৈঠকের এক সংবাদ সম্মেলনে জর্জিভা বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বিশ্বকে কঠিন সময়ের জন্য প্রস্তুত থাকতে হবে। তার মতে, ভূরাজনৈতিক অস্থিরতা ইতিমধ্যেই অর্থনীতিকে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে এবং তা আরও বিস্তৃত হতে পারে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। 28 ফেব্রুয়ারি ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের পর উত্তেজনা বৃদ্ধি পায়, যা গুরুত্বপূর্ণ নৌপথ স্ট্রেইট অফ হরমুজে চলাচলকে মারাত্মকভাবে ব্যাহত করে। এই প্রণালীটি বিশ্ব জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এর উপর প্রভাব পড়লে বৈশ্বিক বাজারে দ্রুত প্রতিক্রিয়া দেখা দেয়। জর্জিভা সতর্ক করে বলেন, জ্বালানির দাম বাড়ার প্রভাব শুধু পরিবহন বা শিল্প খাতেই সীমাবদ্ধ থাকবে না, এটি ধীরে ধীরে কৃষি ও খাদ্য খাতেও ছড়িয়ে পড়তে পারে। বিশেষ করে সারের সরবরাহ ব্যাহত হলে খাদ্য উৎপাদন খরচ বাড়বে এবং এর সরাসরি প্রভাব পড়বে খাদ্যপণ্যের দামে। এতে করে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি নতুন করে ঊর্ধ্বমুখী হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তিনি বলেন, যদি সারের সরবরাহ দ্রুত স্বাভাবিক না হয় তাহলে খাদ্যপণ্যের দাম আরও বাড়তে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দেবে। তার মতে, উন্নয়নশীল ও নিম্ন আয়ের দেশগুলো এই চাপ সবচেয়ে বেশি অনুভব করবে। এদিকে বিভিন্ন দেশ ইতিমধ্যে মূল্যস্ফীতির প্রভাব মোকাবেলায় নানা পদক্ষেপ নিচ্ছে। তবে এই প্রেক্ষাপটে IMF প্রধান কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি পরামর্শ দেন, সুদের হার পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি পর্যবেক্ষণ করা উচিত। জর্জিভা বলেন, যেখানে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে বলে জনগণের আস্থা রয়েছে, সেখানে তড়িঘড়ি করে নীতিগত পরিবর্তন না এনে অপেক্ষা করে দেখা কৌশল কার্যকর হতে পারে। এতে অপ্রয়োজনীয় অর্থনৈতিক অস্থিরতা এড়ানো সম্ভব হবে। তবে তিনি আশাবাদও ব্যক্ত করেছেন যে যদি সংঘাত দ্রুত নিরসন করা যায় তাহলে পরিস্থিতি এতটা খারাপ দিকে নাও যেতে পারে। তার ভাষায়, আমরা এখনও এমন একটি সময়ে আছি যখন দ্রুত সমাধান সম্ভব। যুদ্ধ যদি দ্রুত শেষ হয় তাহলে বড় ধরনের নীতিগত হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। বিশ্লেষকদের মধ্যে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি বাজার, সরবরাহ শৃঙ্খলা এবং ভূরাজনৈতিক উত্তেজনা, এই তিনটি বিষয় বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে। এসব সংকট দীর্ঘায়িত হলে মুদ্রাস্ফীতি প্রবৃদ্ধি ও বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে। সব মিলিয়ে IMF-এর এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে বিশ্ব অর্থনীতি এখন এক সংকটময় সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দ্রুত কূটনৈতিক সমাধান না এলে সামনের দিনগুলোতে বৈশ্বিক অর্থনৈতিক চাপ আরও বাড়তে পারে। রশিদ কামাল, বাংলাবাজার পত্রিকা।